আজকে আল্লাহ তাআলাকে আমরা চিনি না, আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে জানি না। সামান্য নেতা আমাকে 500 টাকা দিবে, অথবা 100 টাকা দিবে, অথবা 1000 টাকা দিবে, অথবা একটি গেঞ্জি দিবে, একটা ক্যাপ দিবে, অথবা কোনো একটা সময় আমাকে একটু সাপোর্ট করবে। এই কারণে সারাদিন নেতার পিছনে থাকি। অথচ আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা আমাকে অফুরন্ত নিয়ামতের ভিতরে ঢুকিয়ে রেখেছেন, আল্লাহ তাআলা আমাকে বিনা স্বার্থে, বিনা চাওয়ায় 2টা হাত দিয়েছেন, বিনা চাওয়ায় আল্লাহ তাআলা আমাকে 2টা পা দিয়েছেন, বিনা চাওয়ায় আল্লাহ তাআলা আমাকে 2টা চক্ষু দিয়েছেন। সে আল্লাহ তাআলাকে আমরা ভুলে গিয়েছি। আজকে আল্লাহ তাআলার পরিচয় জানি না, পরিচয় সম্পর্কে যেখানে কথা হয় সেখানেও আসার তৌফিক হয় না। সব থেকে আফসোস। আসেন ভাই, সংক্ষিপ্ত পরিসরে আল্লাহ তাআলাকে চিনি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে সুন্দর করে নিজের পরিচয় তুলে ধরলেন। সূরাতুল ইখলাসের ভিতরে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিতে যেয়ে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে বলে দেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়া হয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে কি সুন্দর করে নিজের পরিচয় তুলে ধরলেন। সূরাতুল মুলকের ভিতরে প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজের পরিচয় সুন্দর করে দিলেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ তাআলা বলেন, আমার পরিচয় সম্পর্কে শুনে নাও। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ তাআলা হচ্ছেন এমন মহিময় সত্তা, এমন মহিময় সত্তা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে ক্ষমতা, যার হাতে সকল ক্ষমতার অধিকারী। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, নিশ্চয়ই তিনি সব কিছু করতে সক্ষম, সব কিছুর উপর আল্লাহ তাআলার ক্ষমতা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে সুন্দর করে আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরলেন। আফসোস হচ্ছে আজকে আমরা কোরআনও পড়ি না, আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কেও জানি না। সব থেকে আফসোসের বিষয়, নেতার পরিচয় জানলাম, সামান্যতম নেতা আমাকে একটুখানি অবদান দিবে, একটুখানি টাকা দিবে, সামান্য একটা গেঞ্জি দিবে, সামান্য আমাকে কোনো একটা সময় আমাকে একটু উপকার করবে। এই কারণে সারাদিন নেতার নামে স্লোগান দেই। আর যেই আল্লাহ তাআলা আমাকে এত নেয়ামত দিয়েছেন, এত অফুরন্ত নেয়ামতের ভিতরে ডুবিয়ে রেখেছেন, সেই আল্লাহকে ভুলে গেছি। আল্লাহ তাআলা নিজের পরিচয় দিতে গিয়ে বলেন, আমি সব কিছু করতে সক্ষম, আমি সব কিছুর উপর ক্ষমতাবান। সেইখানে আমরা মাজারের ভিতরে যে সন্তান চাই, সেখানে যে বসের পায়ের নিকট পড়ে থাকি চাকরির জন্য। আফসোস, আল্লাহ তাআলা অথচ চাকরি দেওয়ার মালিক, আল্লাহ তাআলা সন্তান দেওয়ার মালিক, সেখানে আল্লাহ তাআলার নিকট নাচে, সেখানে আল্লাহ তাআলার নিকট চাকরি নাচে, সেখানে বসের পায়ের নিকট যে পড়ে থাকি চাকরির জন্য, বাবার নিকট যে সন্তান চাই। সব থেকে আফসোসের বিষয়, আল্লাহ তাআলা সব কিছু করতে সক্ষম, মানুষ জানেও না, শুনেও না। যেখানে কোরআনের কথা হবে, যেখানে আল্লাহ তাআলার বরত্বের কথা হবে, সেইখানে আইসা যে একটু শুনবে, সেটাও আজকে নসিব হচ্ছে না। এত আমাদের কর্মব্যস্ততা বেড়ে গিয়েছে। আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে জানেন, আল্লাহ তাআলা সব কিছু করতে সক্ষম। আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে বলেন, মান তাকাররাবা মিন্নি শিবরান তাকাররাবতু মিনহু জিরাআন, যে ব্যক্তি আমার দিকে 1 বিঘা আগায়, আমি তার দিকে 1 হাত আগায় যাই। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসির ভিতরে, যে ব্যক্তি আমার দিকে 1 হাত আগায়, আমি তার দিকে 1 গজ আগায় যাই। যে ব্যক্তি আমার দিকে হাইটা আসে, আমি তার দিকে দৌড়ে যাই। আল্লাহ তাআলাকে চিনেন? আল্লাহ তাআলা অফুরন্ত নিয়ামতের ভিতর আমাকে ডুবিয়ে রেখেছেন, অথচ আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছি, নবীর আদর্শ ছেড়ে দিয়েছি। আল্লাহ তাআলার আদর্শ, আল্লাহ তাআলার অনুগত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত কোনোদিন সফলতা অর্জন করা যাবে না। এই কারণে ভাই আসেন, অল্প সময়ের ভিতরে আল্লাহ তাআলার পরিচয় জানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যে ব্যক্তি আমার পরিচয়, যে ব্যক্তি আমাকে মহব্বত করে, সে যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। আফসোস, আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আমাদের ভিতরে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য কত কষ্ট করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 63 বছর পর্যন্ত দিন রাত দিবানিশি মেহনত করেছেন, যাতে করে আমি আপনি কালিমার দাওয়াত পাই, যাতে করে আমি আপনি ঈমান পাই। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় 63 বছর পর্যন্ত, যেদিন থেকে নবুয়ত পেয়েছেন 40 বছরের পর থেকে 23 বছর পর্যন্ত দিবানিশি তিনি মেহনত করে গিয়েছেন। সারা রাত তিনি ঘুমান নাই, আমার জন্য, আপনার জন্য। বুঝার চেষ্টা করেন, আজকে আমরা নবীর আদর্শ ছেড়ে দিয়েছি।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যাতে করে জান্নাত পাই, আমি যাতে করে চিরকাল জাহান্নাম থেকে মুক্তি পাই, এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবানিশি মেহনত করেছেন। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনও 3 বেলা ঠিকমতো খানা খায় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এমন আমাদের পরিস্থিতি ছিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের ঘরের ভিতরে 1 মাস পর্যন্ত আগুন জ্বলে নাই। কেন জ্বলে নাই? শুধু খালি আমার জন্য, আপনার জন্য, যাতে করে আমি আপনি শান্তি পাই। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার জন্য দিবানিশি মেহনত করেছেন, সব সময় উম্মতের জন্য ফিকির করেছেন, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কষ্ট করতে হয়েছে। আজকে সামান্য নেতা পেয়ে নেতার নামে স্লোগান দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাই, আল্লাহ তাআলার বরত্বের প্রশংসা করবে, সেইখানে গলা দিয়ে সাউন্ড বের হয় না। আফসোস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভুলে গিয়েছি, আদর্শ অনুসরণ ভুলে গিয়েছি। ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য, আপনার জন্য কি করেছেন শুনেন। অল্প সময়ের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন থেকে নবুয়ত পান 40 বছর থেকে, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য, উম্মতের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গিয়েছেন, সেখানে রক্তাক্ত হয়েছেন আমার জন্য, আপনার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ নবীর উপরে একটা মশা বসাও হারাম, একটা মাছি বসাও হারাম, সেইখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য, আপনার জন্য, যাতে করে আমি আপনি ঈমান পাই, এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গিয়ে ঈমানের দাওয়াত দিয়েছেন, পিঠের ভিতরে রক্তাক্ত হয়েছেন, পাথরের আঘাত খেয়েছেন। আফসোস, যে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারের ভিতরে সকল লোক সম্মুখে নিজের পরিচয় তুলে ধরেছেন, আল্লাহ তাআলার একত্ববাদের পরিচয় তুলে ধরেছেন আমার কারণে, আপনার কারণে, যাতে করে আমি আপনি ঈমান পাই, আমি আপনি চিরকাল জাহান্নাম থেকে মুক্তি পাই। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারের ভিতরে বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষ সকল, তোমরা আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকার করো, তাহলেই তুমি এবং আমি সকলেই সফল কাম হব। সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল গলার ভিতরে দড়ি পেঁচিয়ে বাজারের প্রত্যেকটা রাস্তার ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টেনেছিলেন। কেন? নিজে সম্পদ বাড়ানোর জন্য, যাতে করে নিজে বড় বিল্ডিং করতে পারেন। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে করে আরও বেশি সম্পদশালী হলেন, এই কারণে এত মাইর খেয়েছেন, এত সহ্য করেছেন। তায়েফের ময়দানে মাইর খেয়েছেন, আবু জাহেলের এইখানে সহ্য করতে হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওটের নারী পরিগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফেলে দিয়েছিলেন। কেন? যাতে করে আমি আপনি কালেমার দাওয়াত পাই, আমি আপনি চিরকাল জাহান্নাম থেকে মুক্তি পাই। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করেছেন। আজকে সেই নবীকে ভুলে গিয়েছি সামান্য নেতার জন্য। আফসোস, আজকে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে গিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত কোনোদিন সফল হওয়া যাবে না। কোনো একটা শিশু যদি চায় মানব ইতিহাসের শ্রেষ্ঠ শিশু হবে, কোনো একটা যুবক যদি চায় মানব ইতিহাসের শ্রেষ্ঠ যুবক হবে, কোনো একটা বৃদ্ধ যদি চায় মানব ইতিহাসের শ্রেষ্ঠ বৃদ্ধ হবে, কোনো একটা শ্বশুর যদি চায় যে মানব ইতিহাসের শ্রেষ্ঠ শ্বশুর হবে, কোনো যদি পিতা চায় মানব ইতিহাসের শ্রেষ্ঠ পিতা হবে, সে যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে। আর আজকে আমরা সামান্য টাকার জন্য, সামান্য সম্পদের জন্য, সামান্য ব্যবসার জন্য আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছি, আল্লাহ তাআলার বিধান ছেড়ে দিয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছেড়ে দিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধু হুজুরদের নবী নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু হুজুরদের নবী? তাহলে আপনি আমার ভিতরে লেবাস কোথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কোথায়? জামাতের সাথে 5 ওয়াক্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতের সাথে নামাজ আদায় করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কোথায়? আজকে আমাদের সামান্য ব্যবসার ভিতরে একটু লস হবে, সামান্য দোকান 5 ওয়াক্ত নামাজের সময় বন্ধ করতে হবে, এই কারণে দোকানটা বন্ধ করে নামাজের ভিতরে আসতে পারি না। আজকে নবীকে চিনি নেই দেখে, এই কারণে ব্যবসা আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, ব্যবসার লোভ আমার ভিতরে ঢুকে গিয়েছে। আফসোস, আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছেড়ে দিয়েছি, আল্লাহ তাআলার আদর্শ ছেড়ে দিয়েছি, আল্লাহ তাআলার হুকুম ছেড়ে দিয়েছি। ভাই, এই কারণে আল্লাহ তাআলাকে চিনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের ভিতরে মার খেয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ভিতরে হেলমেট ঢুকে গিয়েছিল, লোহার হেলমেট ঢুকে গিয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে ঝরঝর করে রক্ত পড়েছিলেন। খন্দকের যুদ্ধের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের ভিতরে 2টা পাথর বেঁধেছিলেন, সকল সাহাবায়ে কেরাম একটা পাথর বেঁধেছিলেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন 2টা পাথর বেঁধেছিলেন শুধু খালি আমার জন্য, আপনার জন্য, যাতে করে ইসলাম চিরতরে ধ্বংস না হয়ে যায়। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করেছেন, এত যুদ্ধ করেছেন, যাতে করে ইসলাম চিরতরে নষ্ট না হয়ে যায়, যাতে করে চিরতরে ইসলাম ধ্বংস না হয়ে যায়, যাতে করে কিয়ামত পর্যন্ত সকল মানুষগুলি ইসলামের আওতার ভিতরে আসতে পারে, সকল মানুষগুলি কালিমার দাওয়াত পায়। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগীর ভিতরে 77টা যুদ্ধ পরিচালনা করেছেন, যাতে করে ইসলাম ধ্বংস না হয়ে যায়, যাতে করে আমি আপনি পর্যন্ত কালিমার দাওয়াত পাই, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষ যাতে করে কালিমার দাওয়াত পায়। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করেছেন। আজকে নবীর জন্য আমরা কি ভালোবাসলাম, নবীকে কি ভালোবাসলাম, নবীর মহব্বত করি বলি দাবিদার, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি আমার মুখের ভিতরে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেবাস আমার ভিতরে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমার ভিতরে নাই। সাহাবাই কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিরকম ভালোবেসেছেন। আরে ভাই, মহিলা সাহাবা পর্যন্ত নিজের শিশুটাকে এনে দিয়েছেন। যুদ্ধের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য রওনা দিবেন, সেই সময় এই মহিলা পর্যন্ত নিজের কোলের শিশুটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এনে দিলেন। হে আল্লাহর নবী, বড় যারা ছিল সকলকে আগেই পাঠিয়ে দিয়েছে আপনার সাথে, সকলেই শহীদ হয়ে গিয়েছে, আমার এই দুধের বাচ্চাটা ব্যতীত আর কেউ নাই, এই দুধের বাচ্চাটাই নিয়ে যান। যদিও জানি এই দুধের মালিক যুদ্ধ করতে পারবে না, কিন্তু এতটুকু তো পারবে, একটা সাহাবার কোলের ভিতরে দিয়ে রাখবেন। যেই সময় যুদ্ধের ভিতরে তীর নিক্ষেপ করবে, কাফেররা বর্ষা নিক্ষেপ করবে আপনার উপর, সেই সময় একটা সাহাবাকে বলবেন আমার শিশুটাকে আপনার সামনে ধরে রাখতে, যাতে করে তীর এসে বর্ষা এসে আমার এই শিশুটাকে ঝাঁঝরা করে দেয়, আমার শিশুটার বুকটাকে ফুরফুর করে দেয়, তারপরেও আমার শিশুটার প্রাণের বিনিময়ে হলেও যাতে করে আপনার জীবনটা বেঁচে যায়। ভাই, সাহাবাই কেরাম কিরকম ভালোবেসেছেন। আফসোস আজকে আমরা কিরকম ভালোবাসি। আমরা নবী দাবিদার, অথচ আমাদের ভিতরে নবীজির সুন্নাহ নাই। সাহাবাই কেরাম কিরকম ভালোবেসেছেন। ভাই, তায়েফের এই যে উহুদের যুদ্ধের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় রক্তাক্ত হয়েছেন, সেই সময় এক সাহাবা দৌড়ে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে কড়াটাকে ছুড়িয়েছিলেন। সেই সময় তার দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছিলেন, সেই সময় এই সাহাবা বলেছিলেন আমাকে অন্তত এতটুকু খেদমত করতে দেন, আমার সবগুলো দাঁত শহীদ হয়ে যাক, আমি শহীদ হয়ে যাই, আমি কষ্ট করি, তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে কষ্ট না পায়। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে পিছনে সকল সাহাবায়ে কেরাম গার্ড দিতেন সব সময়। আজকে আমরা কিরকম ভালোবাসি, সাহাবায়ে কেরাম কিরকম ভালোবাসেছেন। ভাই, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় শুনেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, সেই সময় এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার নিকট দোয়া করেছিলেন, হে আল্লাহ, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, এই চক্ষু দ্বারা যেন পৃথিবীর আর কাউকে আমি না দেখি, আমার এই চক্ষুটাকে আপনি বন্ধ করে দেন। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর এই চক্ষু দ্বারা দেখবো না, তাহলে আমি পৃথিবীর আর কাউকে দেখতে চাই না। সেই সময় আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়া কবুল করেছিলেন, সাথে সাথে এই সাহাবা অন্ধ হয়ে গিয়েছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মহব্বত করতেন। যে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ইন্তেকাল করেন, সেই সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে চলে গিয়েছেন। যে রাস্তার ভিতরে নবী হাঁটবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে আমি হাঁটতে পারবো না, সেই রাস্তা থেকেই আমি চলবো না, সেই রাস্তায় থাকবো না, সেই এলাকার ভিতরেই থাকবো না যেখানে আমি আজান দিব কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াবে না, সেইখানে আমি আজান দিব না। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে তিনি মদিনা ছেড়ে অন্য এলাকায় চলে গিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিরকম ভালোবেসেছিলেন, আর আমরা কিরকম ভালোবাসি। আফসোস ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছেড়ে দিয়ে ফাসেক ফুজ্জারের আদর্শ নিয়ে মনে করেছি যে আমি সফল কাম হয়ে গিয়েছি। সারাদিন নেতার নামে স্লোগান দেয়, গলাটা ফাটিয়ে আসে, সামান্য একটু অবদান পাবে, সামান্য একটুখানি টাকা পাবে, সামান্য একদিন একটুখানি সাহায্য পাবে, এই কারণে সারাদিন নেতার পিছনে থাকে। আর যেই আল্লাহ তাআলা অফুরন্ত নিয়ামত আমাকে দিয়ে রেখেছেন, শ্বাস নিঃশ্বাস মতো এত বড় আমাকে অফুরন্ত দান দিয়েছেন, শ্বাস নিঃশ্বাস নেওয়ার মতো তৌফিক দান করেছেন আল্লাহ তাআলা, 2টা হাত দিয়েছেন, চক্ষু দিয়েছেন, এত দান করেছেন, তারপরেও সে আল্লাহকে ভুলে গিয়েছে। আল্লাহ তাআলা কি রিজিকের মালিক নয়? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে রাজিকুন বিলা মুনাতিন, বিনা কষ্টে আল্লাহ তাআলা রিজিক দাতা, মুমিতুন বিলা মুখাফাতিন, নির্ভয়ে আল্লাহ তাআলা মৃত্যু দানকারী। আর আজকে রিজিকের জন্য আমরা আল্লাহ তাআলার ইবাদত ছেড়ে দিয়েছি, রিজিকের জন্য আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছেড়ে দিয়েছি। হালাল নাই, হারাম নাই, কোনো কিছুই বাছ বিচার করি না। আল্লাহ তাআলা কি আদেশ দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদেশ দিয়েছেন, কিছুই মানি না। সারাদিন শুধু খালি রিজিকের পিছনে, সারাদিন শুধু খালি সম্পদ কামাইয়ের পিছনে। আজকে ভাই আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি,
আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে জানি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে অসংখ্য আয়াতের ভিতরে ৬৬৬৬ আয়াতের ভিতরে তার পরিচয় তুলে ধরেছেন হাজারো আয়াতের ভিতরে, যাতে করে বান্দাকে বুঝাইতে চাইলেন তুমি আগে আমার পরিচয় জানো, তারপরে তুমি আমাকে আমার কথা মানা তোমার সহজ হবে। আগে তুমি আমার পরিচয় সম্পর্কে জানো, আমার ক্ষমতা সম্পর্কে জানো, আমি কি করতে পারি আগে এটা জানো। এই কারণে ভাই আগে আল্লাহ তাআলাকে চিনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ অনুসরণ করি, তাহলেই আমি আপনি সফলকাম হব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেছিলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসতে চায় সে যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে আমাদের লাভ কি হবে? ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা আয়াতের শেষে বলছেন ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমাদের সকলের গুনাহ খাতা আমি মাফ করে দিব। যে নবীকে অনুগত করবে তার সমস্ত গুনাহ খাতাই মাফ করে দিব। আল্লাহ তাআলা বলেন ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা ক্ষমাশীল বান্দার উপর দয়াদ্র আল্লাহ তাআলা। আসেন ভাই আল্লাহ তাআলার পরিচয় জানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করি, নেতাকে বাদ দিয়ে আল্লাহ তাআলাকে চিনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি, আল্লাহ তাআলার হুকুমের ভিতরেই কামিয়াবি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের ভিতরেই কামিয়াবি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিতরেই কামিয়াবি। তাহলেই আমি আপনি সফলকাম হতে পারবো, তাহলেই আমি আপনি চিরকাল জাহান্নাম থেকে মুক্তি পাবো, তাহলেই আমি আপনি জান্নাতে যেতে পারবো। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলাকে চিনি, সেইভাবে আমল করি। যা কিছু বলেছি কোরআন এবং সুন্নাহ থেকে বলেছি, মুখ ফসকে যদিও আমার অন্তর থেকে কোনো কিছু ভুল ভ্রান্তি বের হয়ে যায়, তাহলে যাতে করে আপনাকে এবং আপনার এবং আমার জিম্মাদা থেকে সেগুলো আল্লাহ তাআলা মুছে দেন, এবং যা কিছু বলেছি সেগুলো যেন করে যাতে করে আমাকে এবং আপনাকে সকলকে মানার তৌফিক দান করুন।